হরে কৃষ্ণ। আজকে আমরা গীতা জয়ন্তীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। অগ্রহায়ণ মাসের শুক্লা পক্ষের মোক্ষদা একাদশীতে পালন করা হয় এই গীতা জয়ন্তী। এখান থেকে 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই জ্ঞান প্রদান করেন। তাই এই দিনটিতেই পালন করা হয় গীতা জয়ন্তী মহোৎসব। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ একটি দিন। এই দিনটি সবাই পালন করার চেষ্টা করবেন। এই দিনে আমাদের উচিত বেশি বেশি গীতা অধ্যয়ন করা, নিজে গীতা অধ্যয়ন করা এবং অন্যকে গীতা দান করা। আবার অনেকের মনে একটা প্রশ্ন আছে যে কত বছর আগে গীতার এই জ্ঞান পৃথিবীতে এসেছে। তো এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায় 1ম শ্লোকে বলেছেন, সর্বপ্রথম এই জ্ঞান আমি সূর্যদেবকে প্রদান করি। অর্থাৎ এখান থেকে 12 কোটি বছর পূর্বে সূর্যদেব এই জ্ঞান মানব জাতির জনক মনুকে প্রদান করে। আর মনু এই জ্ঞান তার পুত্র এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে প্রদান করেন। এই রঘুবংশেই কিন্তু ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তো বংশ পরম্পরাক্রমে এই জ্ঞান আমরা পেয়েছি। এর প্রমাণও রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের 2য় শ্লোকে। তো এই জ্ঞান আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, দাপরের শেষে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য পুনরায় আবার একবার এই জ্ঞান প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় মানব জাতির কল্যাণের জন্য এই জ্ঞান আবার প্রদান করেন। তাই এই জ্ঞানকে আমরা হৃদয়ে ধারণ করব, জীবনে প্রয়োগ করব, যাতে আমরা আবার পুনরায় ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।